সবাই ভাবতেছেন কোথায় যেতেছি, তাই না? স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। শুভ সকাল। এখন ফজরের নামাজ হয়ে গেছে। ফজরের আজানের শেষে আমরা বের হব, কারণ আজকে আমার বোনের বাড়িতে একটু বেড়াতে যাব। আর এই ভিডিওটা কিছুদিন আগের করার, আমি সময়ের জন্য দিতে পারি। প্লিজ কিছু মনে করবেন না। দেখেন এখন এত কুয়াশা আর কুয়াশা, আর অনেক শীত পড়ে গেছে অলরেডি গ্রামে। আর গ্রামে শীতের সকালটা কার কার ভালো লাগে? আমার কাছে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আমি শীতের সকালটা অনেক পছন্দ করি গ্রামে। আপুর বাসায় যাব বলে এখন বের হলাম, কিন্তু দেখো এটা কি সুন্দর ইটের ফিল্ড, আর এটা আমার নানুর বাড়ির সাথেই আছে। সবাই মিলে কিছুক্ষণ হাঁটলাম, তারপর বাজার থেকে সিএনজি পেলাম, সেখান থেকে উঠে গেলাম। অলরেডি আপুর বাসা দেখিয়ে চলে আসছি। আর এটা দেখতেছেন বিলের পর বিল, বিলের পর বিল, আর এগুলো সব ধান ক্ষেত। এখানে অনেক কিছুই চাষ হয়, আলু ক্ষেত, তারপর মরিচ ক্ষেত, এবং কি সব কিছুই এখানে চাষ হয়। আর এটা হলো আপনার চাঁদপুর হাইমচরের দিকে, আপনারা অনেকে চিনবেন। সো এসে পড়লাম, এখন 12টা বাজে। আর এখান দিয়ে যদি আমরা 12টা বাজলেই আমরা বানানি খেতে যাই। এখানে আমরা গাছের থেকে কাঁচা কলা, তার সাথে কামরাঙ্গা আমের আচার আপু বানাচ্ছে, অনেকে জিভে জল এসে পড়বে যারা এগুলো খায় আর কি। বানানি, এই বানানিগুলো অনেক মজা লাগে। আর তার সাথে চালতাও আছে। আর আমি আর আপু বেশি ঝাল খাই, তার জন্য ঝাল বেশি দিয়ে দিচ্ছে আপু। এখন আব্বু আম্মু আমরা সবাই মিলে এগুলো খেতে বসছি। এখান দিয়ে আপু রান্না বান্না করে ফেলছে। কে কে খাবেন চলে আসেন। তারপর আমরা বিকেলবেলা গেলাম নদীর পাড়ে। আর এই নদীটা হলো তিন মোহনার নদী, এখান দিয়ে আপনার সাগর শুরু। তো এখানে যদি না ঘুরতে আসি একবারে নাই হয়। বিকেলের মুহূর্তগুলো এত সুন্দর লাগে নদীর পাড়ে, বলার বাইরে। আর এখান থেকে সাগর দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এটা মেঘনা নদীর শেষ, এখান দিয়েই আপনার বরিশালের লঞ্চগুলো যায়। আর বরিশালের বেশিরভাগ সাগরেই পড়ে। এখন যে নৌকাগুলো চলছে সেগুলো কিন্তু ইলিশ মাছের নৌকা। এই নৌকা দিয়ে সাগর থেকে ইলিশ মাছ ধরতে যায়, এবং কি নদী থেকে ইলিশ মাছ ধরে। দেখেন কত বড় বড় নৌকা। এগুলো এখন ফালিয়ে রাখছে, কারণ এখন আপনার অভিযান চলতেছে ইলিশ মাছের, তাই জেলেদের জাল টাল সব পুড়িয়ে দিচ্ছে। আর ওরা দেখেন বড় নৌকাতে উঠে কত হ্যাপি। মাহিম ফাহিম এর সাথে আমার বোনের ছেলেও আছে, তো ওদেরকে উঠিয়ে দিছে। দেখেন কত বড় নৌকা, এখানে অনেক মানুষ আছে, তাই আমি এখানে এভাবেই আসলাম আর কি। তো দেখেন সন্ধ্যার সূর্যটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর ওরা তো এখানে খেলা করতেছে, এখানের মুহূর্তটা মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে, যদি আপনাদের বোঝাতে পারতাম। আমি মানুষ বেশি দেখি এখানে নিকাব পরে নিলাম, কারণ এখানে অনেক ছেলেরা দিয়ে ভরা। আর এখান দিয়ে আপু বলতেছে নিকাব খুলে ফেলতে, আমাকে নাকি একটু সুন্দর লাগতেছে না নিকাবে। তো এখানে ভাবতেছি যে কিভাবে ছবি তোলা যায় একেবারে সাগরের তীরে। তো এখান দিয়ে আমার বোনপো আবার আমাকে বলতেছে যে আন্টি তুমি এভাবে ছবি তোলো না, ওভাবে তোলো। দেখুন ও কি পোজ নিয়ে আমাকে দেখাচ্ছে, ও ছেলে আমাকে শেখাচ্ছে যে আমি কিভাবে পোজ নিব। দেখেন আমি নাকি এভাবে পানি দিয়ে তারপর পোজ নিয়ে তারপর ছবি উঠাবো, আল্লাহ। তারপর আমি একটু দাঁড়ালাম, কিন্তু আমি আর উঠাইনি। যাক ভালো। তো এখান দিয়ে দেখেন কারা জানি আবার ছাগল এখানে বেঁধে রাখছে, ওরা আবার শয়তানি করতেছে। তার সাথে দেখেন আরেকটা বড় নৌকা, অনেকগুলো বড় নৌকা নদীর তীরে। তো এখানে ওরা কিন্তু দাঁড়াবে, দেখেন টাইটানিক পোজ দিতেছে। ওরা টাইটানিক ছবি সারাদিনই দেখে, আর সারাদিন টাইটানিক ছবি দেখে টাইটানিক পোজ নেয়। ওরা দুজনে অনেক রোমান্টিক। তো এখান দিয়ে দেখেন কিভাবে জালগুলো পোড়াচ্ছে, ইলিশ মাছের জালগুলো। এখন আমরা সামনের দিকে যাব, আর সামনের দিকে দেখি কি দেখা যায়। তো সামনে যেয়ে আমার বোনপো যাচ্ছে, যে বলতেছে আন্টি আসো, আমরা কিন্তু এখানে সবাই আসছি, আব্বু আম্মু আমার বোন সবাই আসছে। বেশি ঘুরতে পারলাম না, কারণ এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর সন্ধ্যার জন্য এখানে সব অন্ধকার হয়ে যাচ্ছে। আপু বলতেছে চলো চলে যাই। তো আমি তো কিছু উঠালাম না, এখান থেকে আমি কাশফুল দেখলাম। ও মা, কাশফুল দেখে তো আমি তো শেষ। কাশফুল এত সুন্দর লাগে, আল্লাহ আমার কাছে যতই কাশফুল নেই ততই ভালো লাগে। দেখেন আমার আম্মু এতগুলো সব উঠিয়ে দিচ্ছে, আম্মু বলতেছে এখানে আসো এখানে আসো। তো আমি সামনে গেলাম, দেখি কতগুলো কাশফুল আমার হাতে, দেখছেন? তো এখান থেকে আমার আম্মু বড় বড় কাশফুল গিয়ে আমাকে দিয়ে দিল। আর আমি তো কাশফুল পেয়ে কি হ্যাপি আর হ্যাপি। দুই একটা ভিডিও করছি, আপনারা হয়তো সামনে দেখবেন। তো সবাই চলে যাচ্ছে, আমি সবার পিছনে, আর আমার পিছনে আমার বোনপুত। ও একটু ভিডিও করতে দিয়ে ওকে আবার শিখিয়ে দিই, ও যতটুকু করে ততটুকু বেশি। তো আমি আবার বলতেছি যে আন্টি চলো আমরা ব্রিজের ওপার যাই।
আবার সবাই মিলে ব্রিজের ওপার আসলাম। আর এখান দিয়ে দেখেন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আমার চেহারাতে দেখা যায় অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আমার বোনপুতকে বলি তুমি একটু কাশফুলটা ধরো, আমরা একটু ভিডিও করে নিই। এর মাঝে আমরা সবাই ফ্যামিলি ফটো তুললাম। তার মাঝখানে তোমাদের পুরোটো নদী দেখায়, দেখো সাগর যেখান থেকে শুরু ওখান থেকে কিন্তু সাগর দেখা যায়। আর আকাশটা এত সুন্দর লাগতেছে কেন জানি না, আমার থেকেও বেশি সুন্দর লাগতেছে। সো তোমরা সবাই ভালো থাকো। আজকের ব্লগটা কেমন হয়েছে প্লিজ আমাকে জানাবা, সেই সাথে তোমরা ভালো থাকবা। আর আজকের মতো সবাইকে বিদায়, আল্লাহ হাফেজ।